কিছুক্ষণ ডালগুলোকে সেদ্ধ করে নিব। এরপরে দিব এখানে সাজনা। এটা কিন্তু এই রেসিপিটা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়। যেহেতু এখন এখানে দিয়েছিলাম সবজি, যেহেতু আমার দেরি হয়ে গিয়েছিল, শাকটা বাচ্চারা যারা শাক খেতে চায় না তাদেরকে এভাবেও খাওয়াতে পারেন। আবার আপনি কিচেনে ঢুকে এত পদ করার মতন ধৈর্য যাদের নাই, তারা আমার মতন এই সিম্পল রেসিপিটা ট্রাই করতে পারেন। সকাল থেকে ফেসবুক স্ক্রল করতে করতে যখন 12টা বেজে যায় তখন আমার রান্নার কথা মনে পড়ে, আর হঠাৎ করে কিচেনে ঢুকে মাথাটা তখন আওলাঝাওলা হয়ে যায় যে আজকে কী রান্না করব। এক একজনের এক এক রকম আবদার থাকে। তো সেই দিন আমি কি করব তাড়াহুড়া করে এই রেসিপিটা ট্রাই করলাম। ট্রাস্ট মি, এত মজা হয়েছিল আমি ভাবতেও পারি নাই। তো প্রথমেই তেল গরম করে এর মধ্যে আমি রুই মাছ ভেজে নিয়েছি, রুই মাছের পেটের অংশগুলোকে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ দিলাম, এরপর আদা রসুন বাটা আর অন্যান্য যত মশলা আছে যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হালকা একটু জিরার গুঁড়া, এগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে তারপর এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটা একটু ঢেকে কষাবো। আর এই রান্নাটা মানে যারা সবজি পছন্দ করে না তাদেরও অনেক বেশি মজা লাগবে, আর ছোট বাচ্চারাও কিন্তু খেতে চাইবে। তো দেখেন তারপর আমি এখানে 2 রকমের ডাল, মসুরি ডাল আর মুগ ডালটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। তো ওই সিদ্ধ করা ডালটা এখানে দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ডালগুলোকে সিদ্ধ করে নিব। এরপরে দিব এখানে সাজনা। এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের একটা সবজি, বাচ্চারা একদমই খেতে চায় না কিন্তু ওই দিন কিন্তু খেয়েছিল। তো সাজনাটা দেওয়ার পরে এর মধ্যে আলু আর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। হালকা একটু পানি দিয়েছিলাম। এরপরে কিন্তু এটার মধ্যে আমরা মাছ দিয়ে দিব। এই যে এই রান্নাগুলো যারা একদমই খান না, বাচ্চারাও খান না, তাদেরকে এভাবে খাওয়াবেন, দেখবেন এটা কিন্তু অনেক বেশি হেলদি। এছাড়াও কিন্তু এই রেসিপিটা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়, যেহেতু এখানে ডাল আছে। চাইলে সকালে কিন্তু আপনার রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দেবো। এখন এখানে দিয়েছিলাম সবজি, যেহেতু আমার দেরি হয়ে গিয়েছিল, শাকটা আলাদা ছিল, ভাবছিলাম যে শাকটা ভাজি করব। তো চিন্তা করলাম একবারেই করে নিই, এখানে আমি পালং শাক দিয়েছি। তো এই যে শাক দেওয়ার যে মানে এটা কিন্তু আপনি স্কিপ করতে পারেন। তবে বাচ্চারা যারা শাক খেতে চায় না তাদেরকে এভাবেও খাওয়াতে পারেন। আবার আপনি অনেক রকম রান্না না করে এক রান্নার মধ্যেই কিন্তু সব পুষ্টিগুণ দিয়ে দিতে পারেন। যেহেতু এখন অনেক গরম পড়ছে, কিচেনে ঢুকে এত পদ করার মতন ধৈর্য যাদের নাই, তারা আমার মতন এই সিম্পল রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চাইলে কিন্তু আপনারা লাস্টে একটু বাগার দিতে পারেন, মানে